2 বছর আগে তারা সুরঙ্গ নিয়ে এসেছিল, এবার দাগি নিয়ে হাজির হয়েছে। তো আমাদের একটা কনফিডেন্স ছিল যে দর্শকরা এই ছবি তো গ্রহণ করবে। আর আমরা যেহেতু একটি গল্প নির্ভর ছবি বানাতে চাই, এর আগেও যখন আমরা গত বছর তুফান রিলিজ করেছি সেটাও শাকিব ভাইকে নিয়ে একটা কমার্শিয়াল সিনেমা, কিন্তু একটা গল্পের সিনেমা। সো গল্পটা খুব ম্যাটার করে আসলে, এবং দর্শককে এটা আমি হিস্ট্রি থেকে বলছি, সবসময় দর্শক ভালো গল্প, ভালো অভিনয় এবং ভালো তো যে কারণে আমরা আজকে খুবই খুশি। সেকেন্ড ডেতে এইরকম ট্রিমেন্ডাস রেসপন্স, এটা আনবিলিভেবল, এবং আমি মনে করি এটা চলতেই থাকবে। আগামীকালকে এইমাত্র আমি চেক করলাম, আমরা এখন সোনি স্কোয়ারে বসে আছি। কালকে সকালে 11টার শোতে আমি জাস্ট চেক করলাম, একটা শো 3টা না 4টা সিট আছে, 11টার শো সকালবেলা। আর দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা সব হাউসফুল, এবং লোকজন টিকিট পাচ্ছে না। আমাদের বন্ধুবান্ধবরা আমাদেরকে ফোন দিচ্ছে টিকিটের জন্য। সো টিকিট দেওয়ার ক্ষমতা তো আমাদের নাই, দর্শকরা টিকিট কেটে ফেললে সেই টিকিট তো আর আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। সো যারা কালকে টিকিট পান নাই তারা পরশুদিন ট্রাই করেন, অথবা পরশু যদি টিকিটের সংকট থাকে তারপর দিন। এবং আপনারা শিওর থাকেন যে এভাবে দর্শক চাহিদা থাকলে শোর সংখ্যা বেড়ে যাবে, এবং আরও অনেক হল যুক্ত হয়ে যাবে অচিরেই। সো কারো টেনশন করার কারণ নাই, সবাই দাগি দেখতে পারবে। না না, চোখে তো পড়ছেই, এবং আমার মনে হয় যে শুধুমাত্র ব্যক্তি আমি বা একটা চরিত্র নিশানের প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ তা না, আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমার গল্পে, আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা, প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে, তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে, এবং সেটা খুব দর্শকরা সেটা খুব রিলেট করতে পেরেছে। এবং তারা যে তাদের ভালো লেগেছে, তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে, সেটা আসলেই তো মন ছুঁয়ে যায়। হ্যাঁ, দর্শকরা বলছিলেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সেটা তো আমি আসলে কিছু বলতে পারবো না, বাট অ্যাজ এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি। সেখানে যদি কোনো একটা পারফরমেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে, বা সেটা শুধু আমি না, সেটা তমা মির্জা হতে পারে, সেটা ডিরেক্টর হিসেবে শিয়াব শাহিন হতে পারে, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে শাকিল হতে পারে, এই অ্যাকনোলেজমেন্ট বা এই অ্যাকনোলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা তো আমাদের মন তো খুশিতে ভরেই যাবে। শিয়াব ভাই যেটা বললো যে না, আমি ছোটোবেলা থেকে শুধুমাত্র এটা অভিনয়ের ক্ষেত্রে না, আমি আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকেও প্রচুর প্রশ্ন করতাম। মানে আমার কাছে মনে হয় যে মানে প্রশ্ন না করলে জানবো কীভাবে। আরেকটা হচ্ছে যে বলে যে বাবা কখন শিখছস, বলে যখন ঠেকছি। তো আমার কাছে মনে হয় যে প্রতিনিয়তই আমরা ঠেকি, কেউ প্রশ্ন করে, কেউ প্রশ্ন করে না। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে সিকোয়েন্সটাতে বা মুভিটাতে বা পুরো পাণ্ডবলিপিতে নিজেকে এঙ্গেজ করতে চাই। এখন অনেক সময় থাকে না যে আচ্ছা 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 পরে 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 বলছি তো তখনই বাহাস না, এখনই বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে। কারণ আমি আসলে ওই সময়টাতে ওই স্তরে আমি আরও হয়তো বা ডিফারেন্ট সাবটেক্সট নিয়ে কাজ করতেছি, যে শুধুমাত্র আমরা যেটা স্ক্রিনে দেখি একটা চরিত্রের, তার তো আরও অনেক কিছু আমরা দেখি না, রেগুলার অনেক স্টাফ আমরা দেখি না। তো এই জন্য ইনভলভ হওয়ার জন্য আমার এটা একটা প্রসেস। এবং আমার কাছে মনে হয় যে শিয়াব ভাই আমার থেকে বয়সে অত বেশি বড় না, আমার থেকে 2 বছরের ছোট। খুশি? কিন্তু তারপর আমি তাকে কাকু বলি, এটা আমাদের একটা সোশ্যাল মিডিয়ার নাম, শিয়াব কাকু। তো শিয়াব ভাইয়ের সাথে আমার যখন মানে ইনভলভমেন্টের জায়গাটা যখন তৈরি হয়, সেটা অনেকের চোখে সেটা টম এন্ড জেরি, সেটা অনেকের চোখে ঝগড়া, কিন্তু আমরা ইনারলি আমরা জানি যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য এই বাহাসটা হচ্ছে বা তর্ক বিতর্ক বা আলোচনাটা হচ্ছে। এবং আলটিমেটলি সেটা আমাদের জন্য সবসময় পজিটিভ ছিল, এখন অবধি পজিটিভ আছে। যখন এটার ফিডব্যাক নেগেটিভ আসা শুরু করবে, তখন হয়তো বা সেই তর্কটা হবে না, সেই বাহাসটা হবে না, আলোচনাটা হবে না। বাট এটা আমার একটা প্রসেস। আর শিয়াব ভাইয়ের সাথে আমার সম্পৃক্ততা আমার বন্ধু মানুষদের অনেক আগে হলো, আমার অনেক পরে। নাটকেও যখন আমি কাজ করেছি তখন অনেক পরে তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং সেই জার্নিটা তখন থেকে আর থামেনি, এবং আস্থার জায়গাটাও থামেনি। অ্যাজ এ পারফর্মার সে যেমন আমাকে স্নেহ করেন, এবং ডিপ ইনসাইড একটা আস্থার জায়গা আছে। অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ডিরেক্টর
যতই বাহাস হোক না কেন আমার সেই জায়গাটা খুবই অটুট, এবং সেই জায়গাটা খুবই আমি কনফিডেন্টের সাথে বলতে পারি যে সেই জায়গাটা এখনও অটুট আছে এবং থাকবে। তো বরাবরই তার সাথে কাজ করার মজা বা এক্সপিরিয়েন্স সবসময় দিনের শেষে খুব সুখের। না, এটা তো একটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হিসেবে থেকে যাবে সবসময়। আর সুড়ঙ্গ আমার দীর্ঘ কেরিয়ারের পর সুড়ঙ্গতে আসা, কখনো মানুষ বলেছে অনেক দেরিতে সিনেমাতে পদার্পণ, সিনেমাতে আসা, সেই সময়ের অনুভূতি সেই সময়ের মতো। আর এখন আমার মনে হয় যে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষ যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে তত বেশি পরিণত হয়। তা আমার কাছে মনে হয় যে নিশান এবং দাগি আরও পরিণত, কারণ দুই টাইম লাইনের গল্প, দুই সময়ে করা। হ্যাঁ, তো আপনিও দেখবেন যে অনেকেই থাকে না যে অনেক আগের তোলা ছবি, আমরা যারা নিজেদেরকে আপ টু ডেট রাখতে পছন্দ করি, দেখবেন স্টাইল, ট্রেন্ড সব কিছুই চেঞ্জ হয়। সো আমিও চাই যে গ্র্যাজুয়ালি আমার অভিনয়ের ইমপ্রুভমেন্ট হোক, গল্প বলার জায়গাটা আরও সুন্দর হোক। বাট আমার ইনার একটা ফিলিং সবসময় পারফর্মার হিসেবে কাজ করে যে আমি চাই স্ক্রিনে গল্প ডিল করতে, সুন্দর গল্প ডিল করতে। এটার কোনো অল্টারনেটিভ নাই, গল্প আমার লাগবে। এবং সেটা কত নান্দনিকতার সাথে বা কত সুন্দরভাবে ইমোশনগুলোকে ফ্যামিলি অডিয়েন্সকে হোল্ড করে আমরা গাঁথবো, সেই দায়িত্বটা তো আসলে উনি মহানায়ক আর কি। হ্যাঁ, এই মহানায়ক। তো সেই জায়গা থেকে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড আমার দাগি নিয়ে, এবং দর্শকের যে ফিডব্যাক সেটা নিয়েও আমি খুবই আনন্দিত। আর আমি তো আমার মতো আমি তো এই ছোট ছোট অনুভূতি, এই ভালোবাসার, এটা আমি আমার মেমোরিতে ক্যাপচার করে রাখতে চাই। এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে, হলে দেখতে। এখান থেকে যদি শুরু করি যে হল ভিজিট করছেন, বসুন্ধরা থেকে প্রত্যেকটা সিনেপ্লেক্সে যাওয়া হচ্ছে আসলে, আর প্রত্যেকটা জায়গায় গিয়ে নিউ এক্সপিরিয়েন্স গেদার করছেন আসলে দর্শকদের সাথে। এখানেও দেখছিলাম যে আপনাদের সঙ্গে ছবি তোলার জন্য দর্শকরা খুব আগ্রহ প্রকাশ করছে। এই যে হল ঘুরে নিজেদের ছবিটাকে দেখা এবং দর্শকদের যে আগ্রহটা প্রকাশ করছে তারা সেটাকে রিসিভ করা, এই জায়গাটা আসলে কেমন? এটা অসম্ভব সুন্দর। মানে এটা আমি কোনোভাবে এটা মিস করতে চাই না, এবং আমি এটা মিস করব না। মানে পূর্বেও করিনি, আজকেও করবো না, ভবিষ্যতেও করবো না। আই উইল বি দেয়ার। মানে আমি সবসময়ই আসবো, আমাকে বেঁধে রাখলেও আমি আসবো। আসলে গল্প ওরকম হতে হয়, গল্পের সাথে চরিত্র হতে হয়, এবং চরিত্রটা সুন্দর করে আসলে ক্যামেরার সামনে যদি সেটা ফুটিয়ে তুলতে হয়, সেখানে একজন দক্ষ পরিচালক, একজন অভিভাবকের প্রয়োজন হয়। তো আমার জায়গাতে আমি বারবারই একটা কথা বলছি যে জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল, ঠিক ততটুকু শিয়াব ভাইয়ের পরিশ্রম ছিল। আমার এখনও মনে আছে, আমি প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম, এবং টানা 1 মাস রিহার্সেল হয়েছে। আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত প্রিপারেশন নিই না। রিহার্সেল টুকটাক হয়েছে, হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা, ওই ক্যারেক্টারের গেটআপে এসে কথা বলা, ইভেন হ্যাঁ সুরঙ্গের সময় হয়েছে, কিন্তু টানা 1 মাস টাইম ধরা ছিল যে একদম 2টার মধ্যে চলে যেতে হবে, 2টা থেকে 9টা পর্যন্ত রিহার্সেল হবে। তো এইরকমভাবে প্রস্তুতি আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি। এবং আমি মনে হয় শুটিংয়ে যে আর বকা খাইনি, যা বকা আমি 1 মাসে প্রতিদিন। এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে, জেরিন কীভাবে বেড়ে উঠেছে, জেরিন কীভাবে কথা বলবে, জেরিনের যেগুলো অনেক কিছু, তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিংয়ে দেখানো হয় না, কারণ এত বড় গল্প আমরা এত বড় একটা জীবনের গল্প দেখাই মাত্র 2.5 ঘন্টায়। আমাদের জীবন তো কত লম্বা, তো মাত্র 2.5 ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে। তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না। তো সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই, বারবার বলেছে এইভাবে ভাবো, এইভাবে চিন্তা করো, এই প্রশ্নের উত্তর দাও। এবং অনেক সময় এরকম হয়েছে, আমি একভাবে ভাবছি, শিয়াব ভাই একভাবে, সে ভাবছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো। বলছি ভাই আমি এই কারণে ভাবছি। তো এই যে একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন পরিপক্ক পরিচালক, এটা খুব জরুরি। হয়তো এটার কারণে জেরিনকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে, এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, বাকিটা তো দর্শক বলবো। থ্যাংক ইউ। এখন একটা সবাই আপনার জন্য লাকি কিনা সাথে একটু যোগ করতে চাই, দর্শক বিশ্বভাইয়ের সিনেমার ঘোষণা আসলেই
তারা চায় যে সেখানে তমা মির্জা থাকছে, সেই জায়গা থেকে যে নিশো ভাই আপনার জন্য লাকি কিনা? আমার জন্য আলফাই লাকি, আমার জন্য শিয়াব ভাই লাকি, আমার জন্য নিশো ভাই লাকি, আমার জন্য চরকি লাকি, এবং প্রোডাকশন আমার জন্য লাকি, এবং রাহেন রাফিও লাকি। আমার প্রথম ছবি পরিচালক আমার জন্য লাকি, এবং এসপিএফ আমার জন্য লাকি। আমার জন্য আমি যে মানে ব্যাক টু ব্যাক যে ছবি এসছে আমার, সেই ছবিতে যারা যারা আছে সবাই আমার জন্য লাকি। এবং তমা মির্জার জন্য তমা মির্জাও লাকি। আরেকটা বিষয়, সঙ্গ একটা fact, আমরা যখন মানে বাহিরে যাই, আমার বাবা মা বলে যে তোর ছেলে চলন্ত থাকে, এখন ভালো থাকা থেকে কি আপনি অভিনয়টাকে এটা কিন্তু ট্রু, এটা ট্রু, এটা ট্রু। যখন স্ক্রিনে এরকম একজন শক্তিমান অভিনেতা কাজ করে আপনার সামনে, যখন একজন এরকম শক্তিমান অভিনেতা অ্যাক্টিং করবে, এক্সপ্রেশন দিবে, তো আপনি ওইখান থেকে অনেক কিছু শেখার আছে, এবং ওইটা অনেক কিছু চলে আসে। আমি তো বারবারই বলছি যে নিশো ভাইয়ের আর আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম এইভাবে যে নিশো ভাই, আমি জানি না, খুব কম আর্টিস্টদের সাথে মনে হয় তুই করে বলে বা এরকম, মানে আমাকে হলো তুই নিশো ভাই, আমি মানে হয়েছে এটা, হ্যাঁ হয়েছে ভাই, একবার দিই, হয়তো সে সেট থেকে চলে গেছে, সিন শেষ, মানে আমি রিকোয়েস্ট করতে উনি আবার এসে হয়তো বলছে আচ্ছা কর, কিন্তু আমি জানি আগেরটাই ভালো হয়েছে, উনি বলছে আগেরটাই ভালো এটার থেকে। তো এই যে আদরটা আমাকে করেন, এই যে স্নেহ করেন, এই যে একটা অভিভাবকের মতন সব সময় আমাকে ভালোটা ভালো বলেন, আমার খারাপও অনেক কিছু নিশো ভাই আমাকে বলেন, এটা তোমার ঠিক না, এটা ভালো না। তো এই তো শিখছি, শুধু যে অভিনয় শিখছি সেটা না, ব্যক্তি জীবনেরও অনেক কিছু শিখছি। তো আই এম রিয়েলি ব্লেসড যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি, এদের প্রত্যেকে আমার এক একজন অভিভাবক, এক একজন আমাকে শেখাচ্ছেন, এক একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরও সুগম করছেন, আরও আমাকে মানে চলছি যে আমি একা, এটা আমি একা না, কিন্তু এটা এখানে একজন সারিয়া শাকিল আমার পাশে, একজন নিশো ভাই আমার পাশে, একজন শিয়াব শাহিন আমার পাশে, মানে এগুলো না আমার জন্য অনেক ব্লেসিং। আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে। এবং